আপনারা দেখছেন এফওবি নিউজ। এফওবি নিউজ মানে আপোষহীন স্বচ্ছতা। জনস্বাস্থ্য পরিবেশ দপ্তরের পক্ষ থেকে শারদোৎসবকে সামনে রেখে আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন পূজা কমিটির অনুমোদনের সাপেক্ষে তারা পূজা কদিন ধরেই তারা উৎসবে মেতে ওঠে। তো সেই সমস্ত পূজা কমিটির কাছে বা যারা অনুদান পান প্রত্যেকের কাছে আমাদের একটা আবেদন থাকে যে আপনারা যে সমস্ত স্বাস্থ্যবিধি সংক্রান্ত যেটাতে জনস্বাস্থ্য ভালো থাকবে আর কি, মানুষ ভালো থাকবে, তার জন্য সচেতনতামূলক জনস্বাস্থ্যের উপর বিভিন্ন প্রচার পরিক্রমা এবং পূজা প্যান্ডেল যেখানে অনুষ্ঠিত হবে, যে এলাকায় পূজা হচ্ছে সেই এলাকায় কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে সেই বিষয়টার উপর একটা নজর থাকে। তার সঙ্গে যে জনস্বাস্থ্য মানুষকে ভালো রাখার জন্য যেসব সচেতনতামূলক প্রচার, যেমন ডেঙ্গুর জন্য কোথাও জল জমতে দেওয়া চলবে না, সেই বিষয়টা, বাড়ির যন্ত্রপাতি আবর্জনা ফেলা চলবে, যেখানে সেখানে আবর্জনা ফেলা রেখা চলবে না, প্লাস্টিক বর্জ্য দূষণ মুক্ত করতে হবে, এই ধরনের বিভিন্ন বিষয়ের উপর যে সমস্ত পূজা মণ্ডপ তারা এই ধরনের প্রচার কার্য করবেন। এমনকি সাউন্ড পাওয়ারের মাধ্যমে, অর্থাৎ তারা বিভিন্ন অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন পূজা কমিটি কারা কারা এই ধরনের যে সমস্যাগুলো কথা তারা মাইকে ঘোষণা করে জনগণকে সচেতন করছেন বা পরিবেশকে ভালো রাখার জন্য তারা যে বার্তা দিচ্ছেন, এই সমস্ত বিষয়ের উপরে এই পুরস্কার বিতরণ নিয়ে এই যে একটা অর্থ সাপেক্ষ ব্যাপার, এটা কি পুরোপুরি জেলা পরিষদের জনস্বাস্থ্য থেকে? একদম জনস্বাস্থ্য দপ্তর থেকে প্রত্যেকটা ব্লকেই আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। আর্থিক যে বিষয় সেটা একদম বিডিও সাহেবের আন্ডারে নামানো হয়। সেখানে কি শংসাপত্র হবে সেই শংসাপত্র আমরা জেলা জনস্বাস্থ্য দপ্তর থেকে পাঠিয়ে দিই। ব্লককে বিশেষ দায়িত্ব দেওয়া থাকে যে ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন, সরকারি আধিকারিক আছেন, তারা পরিক্রমণ করবে, পুরো সেখান থেকে তারা প্রথম দ্বিতীয়। এটা কি পুরোপুরি ভালো কাজের উপর বেস করেই? একদম যারা যে এই ধরনের কাজগুলোর উপর যারা কাজ করছে সেরকম সেরা দিকটি পুজোকে বেছে নিয়ে পঞ্চায়েত সমিতি বা ব্লক বলুন, তারা পরবর্তী সময়ে তারা সেরা দিনকে পুজো কমিটিকে তারা সম্মানিত করবে। কি মনে হয় লক্ষ্য একটাই যে পরিবেশকে ভালো রাখতে হবে, অর্থাৎ মানুষের স্বাস্থ্যকে জনস্বাস্থ্যকে ভালো রাখতে হবে। তার জন্য সচেতনতার কাজ সারা বছরের মধ্যে ধারাবাহিক চলছে। ধারাবাহিক যেমন চলছে তার সঙ্গে উৎসবের মরশুমে আমরা উৎসবের সময় মানুষকে সচেতন করার কাজটা যারা এই ধরনের পূজা মণ্ডপ যারা করছেন তাদেরকে একটু বিশেষভাবে আগামী দিনের জন্য উৎসাহিত।